প্রিয় দর্শক, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার নিজের চিন্তাগুলোই আপনাকে বন্দী করে রেখেছে? বাইরে থেকে হয়তো সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত অশান্তি, ভয়, দুশ্চিন্তা আর সন্দেহ আপনাকে নিয়ন্ত্রণ করছে। আমরা অনেক সময় ভাবি স্বাধীনতা মানে শুধু বাহ্যিক স্বাধীনতা, টাকা, সময় বা ইচ্ছামতো চলার সুযোগ, কিন্তু আসল স্বাধীনতা শুরু হয় মনের ভেতর থেকে। যদি মন স্বাধীন না হয়, তাহলে পৃথিবীর সব সুযোগও আমাদের সুখী করতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চিন্তার মানসিক স্বাধীনতা আসলে কি, কেন আমরা মানসিকভাবে বন্দী হয়ে পড়ি এবং ধাপে ধাপে কিভাবে সেই বন্দিত্ব ভেঙে সত্যিকারের মানসিক মুক্তি অর্জন করা যায়। চেষ্টা করেছি সহজ ভাষায় বাস্তব উদাহরণ আর কার্যকর কৌশল দিয়ে পুরো বিষয়টা বোঝাতে। 1. মানসিক স্বাধীনতা আসলে কি? মানসিক স্বাধীনতা মানে এমন এক অবস্থা যেখানে আপনার চিন্তা আপনাকে চালায় না, বরং আপনি চিন্তাকে চালান। আমাদের মনের ভেতর প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, কিছু ভালো, কিছু খারাপ, কিছু অকারণে ভয় ধরানো। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা সব চিন্তাকেই সত্য বলে মেনে নিই। মানসিক স্বাধীন মানুষ নিজের অনুভূতিকে বুঝতে পারে, রাগ, হতাশা বা ভয়ের দাস হয় না, অন্যের কথায় নিজের মূল্য ঠিক করে না, অতীতের ভুল নিয়ে সারাক্ষণ নিজেকে দোষ দেয় না। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। 2. আমরা মানসিকভাবে বন্দী হই কেন? আমাদের মানসিক বন্দিত্বের পেছনে কয়েকটা বড় কারণ থাকে। প্রথম কারণ, অতীতের অভিজ্ঞতা। ছোটবেলায় শোনা কথা, ব্যর্থতা, অপমান এসব আমাদের ভেতরে বিশ্বাস তৈরি করে দেয়। যেমন কেউ বারবার শুনেছে তুমি পারবে না, সে বড় হয়েও নিজেকে অক্ষম ভাবতে থাকে। দ্বিতীয় কারণ, সমাজের চাপ। সমাজ ঠিক করে দেয় কিভাবে চলতে হবে, কি পড়তে হবে, কেমন সফল হতে হবে। আমরা সেই ছাঁচে নিজেকে ঢালকাতে গিয়ে নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলি। তৃতীয় কারণ, অতিরিক্ত চিন্তা। আমরা যা ঘটেনি তা নিয়েও ভয় পাই, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, অতীত নিয়ে আফসোস করি, বর্তমানটাই ভুলে যাই। চতুর্থ কারণ, অন্যের স্বীকৃতির উপর নির্ভরতা। কেউ প্রশংসা করলে ভালো লাগা, সমালোচনা করলে ভেঙে পড়া, এই অভ্যাস আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। 5. মানসিক স্বাধীনতার প্রথম ধাপ, সচেতন হওয়া। মুক্তির যাত্রা শুরু হয় নিজেকে দেখার মাধ্যমে। প্রথমে বুঝতে হবে আমি যা ভাবছি সেটাই আমি নই। চিন্তা আসে যায়, কিন্তু আমি তার চেয়েও বড়। প্রতিদিন কিছু সময় নিজের চিন্তাগুলো লক্ষ্য করুন, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটা কি সত্যি নাকি শুধু অনুমান? এটা কি আমাকে শক্তি দিচ্ছে নাকি দুর্বল করছে? আমি কি অতীতের ভয় বাঁচছি? যখন আপনি চিন্তাকে প্রশ্ন করতে শুরু করবেন, তখনই স্বাধীনতার দরজা খুলবে। 4. নেতিবাচক বিশ্বাস ভাঙা। আমাদের ভেতরে অনেক সীমাবদ্ধ বিশ্বাস থাকে, যেমন আমি যথেষ্ট ভালো নই, আমি সফল হতে পারবো না, আমাকে সবাই পছন্দ করতে হবে। এই বিশ্বাসগুলো সত্য নয়, এগুলো শুধু পুরনো প্রোগ্রামিং। এগুলো ভাঙার উপায়, নিজের সাথে ইতিবাচক ভাষায় কথা বলা, ছোট ছোট সাফল্য জমা করা, নিজের ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা, নিজের সাথে বন্ধুর মতো আচরণ করুন, বিচারকের মতো নয়। 5. বর্তমান মুহূর্তে বাঁচা। মানসিক স্বাধীনতার সবচেয়ে বড় চাবিকাঠি হল বর্তমান। অতীত শেষ, ভবিষ্যৎ অনিশ্চিত, শুধু এই মুহূর্তটাই সত্য। প্রতিদিন কিছু সময় নীরবে শ্বাসের দিকে মন দিন, চারপাশের শব্দ, গন্ধ, অনুভূতি লক্ষ্য করুন। এতে মন ধীরে ধীরে শান্ত হয়, চিন্তার জাল আলগা হয়। 6. অনুভূতিকে গ্রহণ করা। অনেকে মনে করে স্বাধীনতা মানে দুঃখ বা রাগ থাকবে না। না, স্বাধীনতা মানে অনুভূতিকে ভয় না পাওয়া। দুঃখ এলে বলুন আমি দুঃখ অনুভব করছি, কিন্তু আমি দুঃখ নই। এই দূরত্বটাই আপনাকে শক্তিশালী করবে। 7. তুলনা বন্ধ করা। অন্যের সাথে তুলনা মানসিক শৃঙ্খলের সবচেয়ে শক্ত লোহার দড়ি। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, লড়াই আলাদা। নিজের যাত্রাকে সম্মান করুন। আজকের আপনি গতকালের চেয়ে একটু ভালো, এটাই যথেষ্ট। 8. ক্ষমা করার শক্তি। নিজেকে আর অন্যকে ক্ষমা করতে না পারলে মন ভারী হয়ে থাকে। ক্ষমা মানে অন্যায় মেনে নেওয়া নয়, ক্ষমা মানে নিজের ভেতরের বোঝা নামিয়ে রাখা। 9. দৈনন্দিন কিছু অভ্যাস। মানসিক স্বাধীনতার জন্য কয়েকটা সহজ অভ্যাস। 1. প্রতিদিন 10 মিনিট নীরবতা। 2. ডায়েরিতে চিন্তা লেখা। 3. নেতিবাচক খবর কম দেখা। 4. প্রকৃতির সাথে সময় কাটানো।
5. কৃতজ্ঞতার তালিকা করা। ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। 10. নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া। যে মানুষ জীবনের অর্থ খুঁজে পায় তার মন সহজে ভাঙে না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কেমন মানুষ হতে চাই, কি আমাকে জীবন্ত অনুভব করায়। উত্তর ধীরে ধীরে আসবে। মানসিক স্বাধীনতা একদিনে আসে না, এটা একটা যাত্রা, ভেতরের দিকে যাত্রা। ভয় থাকবে, সন্দেহ থাকবে, তবু এগিয়ে যেতে হবে। আপনি আপনার চিন্তার দাস নন, আপনি তার স্রষ্টা। যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্য হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই পথ চলা সার্থক। আপনাদের জন্য এমন আরও জীবন বদলে যাওয়া বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আনতে চাই, তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখবেন, যেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিজের মনের যত্ন নেবেন।